আই লিগের বড় ম্যাচের নজিরবিহীন ওয়াকআউটের জন্য শাস্তি হলে এএফসি ফিফার দ্বারস্থ হবে মোহনবাগান। ম্যাচ কমিশনার গুলাব চৌহানের রিপোর্ট নিয়ে সোমবারই আলোচনায় বসবে এআইএফএফ এর আই লিগ পরিচালন কমিটি। এই বৈঠকেই ঠিক হবে পরিত্যক্ত ডার্বির ভাগ্য। একই সঙ্গে ঠিক হবে আই লিগে বাগানের বিরুদ্ধে ফেডারেশন কোনো শাস্তিমূলক ব্যবস্থার পথে হাঁটবে কিনা। পাশাপাশি সোমবার দুপুরেই নবীর শারীরিক অবস্থা জেনে পাল্টা বৈঠকে বসবে মোহনবাগান এক্সিকিউটিভ কমিটি। রবিবার এবিপি আনন্দের ক্যামেরায় মোহন সচিব কাঠগড়ায় দাঁড় করান ইস্টবেঙ্গলকে। অঞ্জন মিত্রের দাবি, আন্তর্জাতিক ফুটবলের নিয়মে ফুটবলারদের নিরাপত্তার দায়িত্ব হোম টিম অর্থাৎ এক্ষেত্রে ইস্টবেঙ্গলের। লাল হলুদ ম্যানেজার স্বপন বল অবশ্য সেই অভিযোগ নস্যাৎ করে পাল্টা দাবি করেছেন নিরাপত্তা প্রশাসনের এখতিয়ারে। আইআইটি প্রাক্তনী সম্মেলনে সিঙ্গুর সমস্যার প্রতিধ্বনি। জবাব না দিয়ে প্রশ্ন এড়িয়ে উত্তরের ইঙ্গিত দিলেন টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান। রবিবার আইআইটি প্রাক্তনী সম্মেলনে যোগ দেন টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান বালা সুব্রমণ্যম মথুরামন। বক্তব্য পেশ করার পরেই সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান সিঙ্গুর জট আদালতের বাইরে কাটানো কি সম্ভব। প্রশ্ন এড়িয়ে যান পদ্মভূষণ মথুরামন। এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয় ভবিষ্যতে সিঙ্গুরে নতুন করে বিনিয়োগে টাটারা কি আগ্রহী। এ প্রশ্নের উত্তরও টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান জানিয়ে দেন তিনি কোনো মন্তব্য করতে চান না। সংসদে পরীক্ষা ইতিমধ্যেই পাস মার্কস পেয়ে গিয়েছে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ। অর্থনীতির হাল ফেরাতে এবার সংসদে একের পর এক সংস্কারমুখী বিল আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে এদিন খুচরোয় বিদেশি বিনিয়োগ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের প্রশংসা করলেন টাটা গোষ্ঠী কর্ণধার রতন টাটা। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ নিয়ে কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে তাতে লগ্নিকারীদের আস্থা কিছুটা হলেও ফিরবে। আশা করা যায় এর ফলে কম টাকায় পছন্দমতো জিনিস বেছে নেওয়ার সুযোগ পাবেন সাধারণ গ্রাহকরা। তা না হলে আর এর সাফল্য কোথায়? বদলার স্বপ্ন চুরমার, সামনে এখন মান বাঁচানোর লড়াই। প্রথমে মুম্বাই, তারপর কলকাতা। চেনা জমিতেও ব্যাটিং বোলিং সব দিক দিয়েই ভারতকে টেক্কা দিয়েছে ইংল্যান্ড। মুম্বাইয়ে হারের পর কলকাতা টেস্টের দলে যেখানে প্রায় কোনো পরিবর্তনই ছিল না, সেখানে ইডেনে হারের পর কার্যত চাপের মুখে চতুর্থ টেস্টের দলে বড়সড় পরিবর্তন করা হলো। পারফরমেন্স নিয়ে লাগাতার প্রশ্নের মুখে তিন সিনিয়র যুবরাজ হরভজন ও জাহিরকে ছেড়ে ফেললেন নির্বাচকরা। দলে জায়গা পেলে রবীন্দ্র জাডেজা, পীযূষ চাওলা এবং দিল্লির ফাস্ট বোলার পরবিন্দর রাওয়ানা। চতুর্থ টেস্টের দলে রয়েছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ, বিরাট কোহলি, গৌতম গম্ভীর, মহেন্দ্র সিংহ ধোনি, চেতেশ্বর পূজারা, অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, পীযূষ চাওলা, ইশান্ত শর্মা, অজিঙ্ক্য রাহানে, মুরলী বিজয়, পরবিন্দর রাওয়ানা।